আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি আমাদের রাবির জিকে ওয়ান শট প্রোগ্রামের 10 নম্বর সিরিজে। আজকের সিরিজ থাকবে হচ্ছে আমাদের বিভিন্ন দেশের ভৌগোলিক উপনাম, যেখান থেকে কিন্তু রাবিতে প্রতি বছর প্রশ্ন হয় আমরা জানি, এবং বিভিন্ন ভাষায় প্রশ্নগুলো হয়। সো অবশ্যই ভিডিওটা রাবির জন্য যেমন গুরুত্বপূর্ণ, অন্য ভাষায় কিন্তু লাগবে। ঠিক আছে, ওকে। সো অবশ্যই পুরো ভিডিওটা নোট করতে হবে এবং তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। ওকে, আচ্ছা। সো এই হচ্ছে আমাদের প্রথম স্লাইড, যেখানে দেখে হচ্ছে আমরা এখানে দেওয়া আছে বিভিন্ন উপনাম, এবং এই পাশে দেওয়া থাকবে হচ্ছে আমাদের দেশ বা স্থানের নামগুলো থাকবে। ঠিক আছে, আচ্ছা। বাংলার ভেনিস খ্যাত কাকে বলা হয়? বরিশাল। ঠিক আছে, আচ্ছা। ভাটির দেশ কাকে বলা হয়? বাংলাদেশকে বলা হয়। প্রাচ্যের ড্যান্ডি কাকে বলা হয়? বাংলাদেশে নারায়ণগঞ্জ জেলা আছে তাকে বলা হয়। ঠিক আছে, প্রাচ্যের ড্যান্ডি। বাংলাদেশের প্রবেশদ্বার চট্টগ্রাম, যেহেতু এটা চট্টগ্রাম বন্দর নগরী, এই জন্য বলা হয় কি বাংলাদেশের প্রবেশদ্বার। ওকে। সোনালী প্যাগোডার দেশ কাকে বলা হয়? মায়ানমার। হ্যাঁ, বার্মা যার অপর নাম। ঠিক আছে। পঞ্চ নদীর দেশ পাঞ্জাব, এটা পাকিস্তানের একটা শহর। পাকিস্তানের প্রবেশদ্বার কে বলা হয়? করাচি। ঠিক আছে, এটা পাকিস্তানের প্রবেশদ্বার করাচি। আর বাংলাদেশ প্রবেশদ্বার কি? চট্টগ্রাম। সো এই হচ্ছে আমাদের প্রথম স্লাইডটা। চলো হচ্ছে ভাই নেক্সট স্লাইড দেখি কি দেওয়া আছে। নেক্সট স্লাইডে দেওয়া আছে হচ্ছে আমাদের ভারতের প্রবেশদ্বার মুম্বাই। ঠিক আছে, মন্দিরের শহর বেনারস ভারত। ভূস্বর্গ কাশ্মীর বলা হয় ভূস্বর্গ, যেখানে হচ্ছে পৃথিবীতে একটা স্বর্গীয় অনুমতি পাওয়া যায়, সেটা হচ্ছে ভূস্বর্গ। বজ্রপাতের দেশ ভুটান, সবচেয়ে বেশি বজ্রপাত কোথায় হয়? ভুটানে। গোলাপি শহর, হ্যাঁ, জয়পুর রাজস্থান, যেটা হচ্ছে ভারতের একটা রাজ্য। আচ্ছা, ইউরোপের রুগ্ন মানুষ তুরস্ক, কারণ তুরস্ক হচ্ছে একটা দেশ, হ্যাঁ, বা এক শহর দুই দেশ বা মহাদেশ। ঠিক আছে, এই হচ্ছে ইউরোপের রুগ্ন মানুষ তুরস্ক। সোনার অন্তপুর ওকে বলা হয় ইস্তাম্বুল, তুরস্কের একটা শহর হচ্ছে ইস্তাম্বুল। সো এই হচ্ছে আমার সেকেন্ড স্লাইড। হচ্ছে আমার নেক্সট স্লাইডে দেখি কি দেওয়া আছে। মুক্তার দ্বীপ, হ্যাঁ, বাহরাইন। পবিত্র ভূমি জেরুজালেম, ফিলিস্তিনের একটা শহর। পবিত্র পাহাড় ফুজিয়ামা, জাপানের। ঠিক আছে। ভূমিকম্পের দেশ কোন দেশ? সবাই জানি, তাই না? সূর্যোদয়ের দেশ জাপান। প্রাচ্যের গ্রেট ব্রিটেন কে বলা হয়? জাপানকে বলা হয়। ঠিক আছে, আচ্ছা। প্রাচ্যের ম্যানচেস্টার কে বলা হয়? ওসাকা, হ্যাঁ, জাপান। সো এই হচ্ছে আমাদের এই স্লাইডে, যেখানে হচ্ছে আমরা আরও কিছু ভৌগোলিক উপনাম দেখলাম। সো খেয়াল রাখবো আমরা এই উপনামগুলোর মধ্যে ইউরোপ এবং আফ্রিকা বেস্ট পরীক্ষায় বেশি আছে। সো অবশ্যই আমরা এগুলো করে দেখবো। যারা স্ক্রিনশট নেবে স্ক্রিনশট নিয়ে রাখো। তো হচ্ছে ভাই নেক্সট সাইডে দেখি আমরা কি দেওয়া আছে। দেখো নেক্সট সাইডে দেওয়া আছে হচ্ছে আমাদের চীনের দুঃখ বা হলদে নদী কাকে বলা হয়? হুয়াং হো। হ্যাঁ, আচ্ছা। শ্বেত হাতির দেশ কাকে বলা হয়? থাইল্যান্ড। থাইল্যান্ড কিন্তু আমাদের কিন্তু ফ্রি ল্যান্ড অফ দ্য ওয়ার্ল্ড কিন্তু বলা হয়ে থাকে। ঠিক আছে। নিষিদ্ধ দেশ তিব্বত। ঠিক আছে। নিষিদ্ধ নগরী লাসা, যেটা তিব্বতের শহর। ঠিক আছে। শান্ত দেশ বা শান্ত সকলের দেশ কাকে বলা হয়? কোরিয়া। ঠিক আছে। কোরিয়া বলতে তো কোন পার্টটা তোমাকে জানো, যে কোরিয়ার কোন পার্টটা হবে? উত্তর কোরিয়া নাকি দক্ষিণ কোরিয়া? ঠিক আছে, আচ্ছা। সকালবেলা শান্তি দক্ষিণ কোরিয়া। ঠিক আছে। মূলত দুই কোরিয়ার মধ্যে শান্তি বলেন নামটা কি? পানমুনজাম। ওকে, আচ্ছা। চলো হচ্ছে ভাই হচ্ছে নেক্সট স্লাইডে দেখো একটু ভাই কি দেওয়া আছে। সাদা হাতির দেশ কাকে বলা হয়? থাইল্যান্ড, সাদা হাতির দেশ। ঠিক আছে। পৃথিবীর ছাদ পামির মালভূমি, এরা মধ্য এশিয়ার মধ্যে অন্তর্ভুক্ত। প্রাচ্যের ভেনিস তাকে বলা হয় ব্যাংকক, থাইল্যান্ডের শহর। ঠিক আছে। ইউরোপের প্রবেশদ্বার ভিয়েনা, অস্ট্রিয়া। সমুদ্রের বধূ গ্রেট ব্রিটেন, হ্যাঁ, উপর নাম হচ্ছে সমুদ্রের বধূ। পান্নার দ্বীপ কাকে বলা হয়? আয়ারল্যান্ডকে বলা হয়। ইউরোপের ক্রীড়া ভূমি কাকে বলা হয়? সুইজারল্যান্ড, অনেক বেশি গুরুত্বপূর্ণ সুইজারল্যান্ড। ঠিক আছে। চলো হচ্ছে ভাইয়া নেক্সট স্লাইডে দেখো কি দেওয়া আছে। ইউরোপের ককপিট বা যুদ্ধক্ষেত্র কাকে বলা হয়? এই বেলজিয়ামকে বলা হয় ককপিট। ঠিক আছে। সম্মেলনের শহর জেনেভা, সুইজারল্যান্ড। সবচেয়ে সম্মেলন কিন্তু এই জেনেভা শহরে হয়ে থাকে। আচ্ছা। সাত পাহাড়ের শহর রোম, ইতালি। চিরশান্তির শহর রোম, ইতালি। ঠিক আছে। ল্যান্ড অফ মার্বেল বা মার্বেলের দেশ কাকে বলা হয়? ইতালিকে বলা হয়ে থাকে। আচ্ছা। ইউরোপের বুট কে বলা হয়? ইতালি, কারণ এর আয়তন কিন্তু বা শেপটা কিন্তু বুটের মতো। আচ্ছা। নিশ্চুপ সড়ক শহর কাকে বলা হয়? ভেনিস, ইতালি। রাজপ্রাসাদের নগর কাকে বলা হয়? ভেনিস, ইতালি। ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের স্লাইডটা, তারা স্ক্রিনশট নিবা, স্ক্রিনশট নিয়ে রাখো। হচ্ছে ভাই নেক্সট স্লাইডে দেখি কি দেওয়া আছে। দেখো নীরব শহর কাকে বলা হচ্ছে? রোম, ইতালি, নীরব শহর। ঠিক আছে। আচ্ছা। হারকিউলিসের স্তম্ভ জিব্রাল্টার মালভূমি। ভূমধ্যসাগরের প্রবেশদ্বার বা চাবি কাকে বলা হচ্ছে? জিব্রাল্টার প্রণালীকে বলা হচ্ছে। বলতো জিব্রাল্টার প্রণালীর মাধ্যমে কোন কোন দেশ পৃথক হয়েছে? ভুয়া জিব্রা ইউআফ্রি। ঠিক আছে, ইউরোপ এবং আফ্রিকা। ওকে। পোপের শহরকে বলা হয় ভ্যাটিকান সিটি, সাদা শহর বেলগ্রেড, সার্বিয়া। ঠিক আছে। নিশীথ সূর্যের দেশ নরওয়ে। হাজার দ্বীপের দেশ
ফিনল্যান্ড। বলো তো ফিনল্যান্ডে কতগুলা আমাদের হ্রদ রয়েছে বা দ্বীপ রয়েছে, তোমরা কমেন্টে জানাবা। আচ্ছা নেক্সট স্লাইডে দেখো, হাজার হ্রদের দেশে দেখো ফিনল্যান্ড আবার চলে আসে। আগুনের দ্বীপ, হ্যাঁ আইসল্যান্ড, ঠিক আছে। যদি বলা হয় যে আগুনের দ্বীপ, আগুনের দেশ ইউরোপের, এটা হচ্ছে আইসল্যান্ড হবে, ঠিক আছে। ইউরোপের মিল, সুইডেন, কি সুইডেন। আচ্ছা কানাডার প্রবেশদ্বার কে বলা হচ্ছে বলো তো, সেন্ট লরেন্স, কানাডার প্রবেশদ্বার। আচ্ছা বৃহদাকার চিড়িয়াখানা আফ্রিকা, হ্যাঁ আফ্রিকা কি বলা হয়, বৃহত্তম চিড়িয়াখানা বা অন্ধকারাচ্ছন্ন মহাদেশ, হ্যাঁ বা কালো মহাদেশকে বলা হয়, আফ্রিকাকে বলা হয়। নীল নদের দান বা নীল নদের দেশ মিশর, এটা মিশর যে নীল নদের দান মতো কে বলেছে, হেরোডোটাস, তিনি কি ইতিহাসের জনক, ঠিক আছে। পিরামিডের দেশ কাকে বলা হয়, মিশর, পিরামিডের দেশ। বলো তো সবচেয়ে বেশি পিরামিড আছে কোথায়, বলো। চলছে ভাইয়া নেক্সট স্লাইডে দেখো কি দেওয়া আছে, রাতের নগরী। রাতের নগরী হচ্ছে মিশরের কায়রো, ঠিক আছে। রৌপ্যের শহর আলজিয়ার্স, আলজেরিয়ার একটা শহর। অন্ধকারাচ্ছন্ন মহাদেশ দেখো, এই যে চলে আসে আফ্রিকা। মরুভূমির দেশ, এই যে আফ্রিকা, ঠিক আছে। স্বর্ণ নগরী খুব বেশি গুরুত্বপূর্ণ, জোহান্সবার্গ, দক্ষিণ আফ্রিকার একটা শহর। চিরসবুজের দেশ কে বলা হয়, নাটাল। আচ্ছা শ্বেতাঙ্গদের কবরস্থান কোথায়, গিনি কোস্ট, এটা শ্বেতাঙ্গরা যেখানে সাহিত্য আছেন, এই হচ্ছে গিনি কোস্টে। ওকে আচ্ছা নেক্সট স্লাইডে খেয়াল করো ভাইয়া, গগনচুম্বী অট্টালিকার শহর কোথায়, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। এখানে অনেক উঁচু উঁচু দালান বা বিল্ডিং রয়েছে। মুক্তার দেশ বা পৃথিবীর চিনির আধারকে বলা হয় কিউবা, মুক্তার দেশ বা চিনির আধার। বিগ আপিলকে বলা হয় নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। চির বসন্তের নগরী কিউটো, ইকুয়েডর, যেখানে এগুলো হচ্ছে বিষুবরেখা বরাবর পড়েছে, এই জন্য বলা হয় কি সবসময় বসন্তকাল বিরাজ করে এখানে। পৃথিবীর গুদাম ঘর, হ্যাঁ স্টোর ঘরকে বলা হয় মেক্সিকো, ঠিক আছে। ওকে চকলেট শব্দটা কোন দেশে, কিন্তু অনেকবার আসছে। ওকে আচ্ছা লিলি ফুলের দেশ বা ম্যাপল পাতার দেশ কাকে বলা হয়, এই কানাডাকে কি বলা হয়, লিলি ফুলের দেশ বা ম্যাপল পাতার দেশ। তুমি যদি কানাডার ম্যাপ খেয়াল করে দেখবে এখানে দেওয়া আছে। ওকে লাস্ট স্লাইড দেখো, জাপানের অপর নাম বা পূর্ব নাম কি ছিল বলতো, নিপ্পন, ঠিক আছে। পৃথিবীর কসাইখানা বা বাতাসের শহরকে বলা হয় শিকাগো, যুক্তরাষ্ট্র। প্রচুর বাতাস হয় এখানে, ঠিক আছে। দ্য ল্যান্ড অফ হোয়াইট এলিফ্যান্ট কে বলা হয়, থাইল্যান্ডকে বলা হয়, এটা কিন্তু মুক্তভূমি বলা হয়। দ্য ল্যান্ড অফ দ্য রাইজিং সান, হ্যাঁ বলা হয় জাপান। সো এই ছিল হচ্ছে আমাদের ভৌগোলিক উপনাম থেকে স্লাইডগুলো। মোটামুটি পরীক্ষা এগুলো আসে, তো তোমরা যদি এগুলোই পড়েছো তুমি ইনশাল্লাহ কমন পাবা। এই হচ্ছে আমার আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।